অধিকার না ওই দিকে হয় মাথাটা বাসে মাথাটা খুব তুলে এখন বাড়ি দিলে পর ব্যবহার করবে সাংবাদিকরা তো পায় নাই, সাংবাদিকরা তো দেওয়া হয়েছে, যারা এটা করছে তারাই তো ছবি তুলছে। একটা ইসের লাগে কোনো বাসের লাগে একটা দড়ি দিয়েও বান্ধায় না, ভাবমূর্তিটা নষ্ট করার জন্য মাটি কাঁচা মাটি তো ওরা যারাই করছে কন্ট্রাক্টরের কাজ শেষ, তো ওরা মনে করছে কি আমরাই তো ব্যবহার করবো, ওরা আবার এক বছর সিমিটও আনবে। বিষয় হচ্ছে এই ব্রিজটা ইউনিয়ন পরিষদের 1% থেকে করার কথা ছিল এবং সেটা আমাদের উপজেলা পরিষদ থেকে অ্যাপ্রুভালও হয়নি। তো তার আগেই এখানে ইউনিয়ন পরিষদ থেকে কাজ করছে। আর যেটা আমরা এখন ভেঙে দেখলাম, বাঁশের যেই কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের কাজ শেষ করার পরে বাকি অংশটুকু ওঠার জন্য অ্যাপ্রোচের যতটুকু ওটা হয়তো এলাকার কেউ বাঁশ দিয়ে ঢালাই দিচ্ছে। আমাদের ব্রিজে সম্পূর্ণ রড রয়েছে, সুতরাং ব্রিজ এখন আর কোনো রিস্কে নাই। আমরা ভেঙে দেখলাম উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ। বিষয় হচ্ছে এটা সন্ধ্যায় ঢালাই হচ্ছে, ঢালাই শেষ হয়েছে। তো ওই সময় ঢালাই কাঁচা ছিল, এলাকাবাসীর ভাষ্যমতে যেটুকু বললো যে সেটা হচ্ছে আপনার ওই ঢালাইটা ভেঙে বাঁশ রডের সাথে তো একটু লাগাই দিতে হয়, মানে ল্যাপিং দিতে হয়, সো ল্যাপিংটা দিয়ে তারপরে ঢালাই দিচ্ছে আর কি। উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে, আইনানুগ বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিবে। এটা আমরা সকলে অবগত আছি এবং এই বিষয়টা সারা বাংলাদেশে মোটামুটি সকল পর্যায়ের ব্যক্তিরাই জানতে পেরেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই বিষয়টা দৃষ্টিতে এসেছে। আমরা এই বিষয়টা জানতে পেরে উপজেলা প্রকৌশলী সহ স্থানে আসলাম এবং স্থানে এসে যে অংশটুকু বাঁশ দিয়ে করেছিল সেই অংশটুকু আমরা ভেঙে দেখলাম এবং যে অংশটুকুতে যে বাদবাকি অংশটুকু ঠিক আছে বলেই আমাদের উপজেলা প্রকৌশলী জানালেন। এবং এই কাজ যারা করেছে, এই কাজের মাধ্যমে উপজেলার এবং উপজেলার ভাবমূর্তি নষ্ট করেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।